আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ এমবিএ ফাইনাল ইয়ারের একটি সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের একটা ম্যাথ টপিক আলোচনা করব। আজকের টপিকটির নাম হচ্ছে কিভাবে কোরিলেশন করতে হয়। চলো শিক্ষার্থী কথা না বলে আমরা কোরিলেশন চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা উদ্দীপক আছে, ক্যাপিটাল দেওয়া আছে, যার যার টাকা দেওয়া আছে, প্রফিটও যার যার টাকা দেওয়া আছে। আমার তৈরি করতে গেছে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করতে হলে এটার একটা মান আছে, সূত্র প্রয়োগ করে বানাবো। তো মানটা লিখতে হলে আগে আমরা মানের উপর ভিত্তি করে কিভাবে এই মানগুলোকে মিনিমাইজ করা যায় এটা আমি তোমাদের দেখাবো। আগে লেখো, যেমন আমরা এখানে ক্যাপিটাল আছে, ক্যাপিটাল আমরা এক্স ধরছি, প্রফিটের আমরা ওয়াই ধরছি, তারপর এক্স ওয়াই গুণাকার লিখছি, তারপর এক্স এর উপর স্কোয়ার করে দিচ্ছি, ওয়াই এর উপর স্কোয়ার করছি। বাস এটা মনে রাখতে হবে। এবার ক্যাপিটাল যার যার টাকাটা আমরা তুললাম 5, 10, 15, 20, 25। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? প্রফিট এটা আছে 3, 4, 8, 18 যার যার মানে এক কথা প্রফিটের মানটা আমরা তুলে দিয়েছি। এবার 100 এটার গুণাকার আছে, 3 5 কত 15, 4 10 40, 8 50 আর 15 এ 8 দিয়ে গুণ দিলে আমার আসছে কত 120। তো 20 এর যদি আমি 12 দিয়ে গুণ দিই আসবে 240, মানে 20 এর 12 দিয়ে গুণ দিলে 840। আবার 25 এ 18 দিয়ে গুণ, 25 টা 18 গুণ দিলে আসছে 450। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার এখানে x মানে এই যে x এর মান উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার থাকলে 5 5 25, 10 এর উপর স্কোয়ার থাকলে 10 10 100, 15 এর উপর স্কোয়ার থাকলে ওই লোকে 200, 25, 20 এর উপর স্কোয়ার থাকলে হবে কি আমার 400। ঠিক আছে? 25 এর উপর স্কোয়ার থাকলে আমরা হবে কত 625। তারপর ওয়াই মানে সেক্ষেত্রে এখানে আসতে হবে, স্কোয়ার আছে, ওয়াই এর উপর স্কোয়ার 3 3 কা 9, 4 এর উপর স্কোয়ার 4 4 16, 8 এর উপর 8 8 কত 64, 12 এর উপর স্কোয়ার 12 × 12 144 আমরা জানি, 18 এর উপর স্কোয়ার আছে, 18 এর উপর স্কোয়ার থাকলে আমার বন্ধুর অবস্থা আছে কত 324। ঠিক আছে শিক্ষার্থী? এখন আমরা এটা যোগ করব, এটা বলে সামেশন। সামেশন x সমান সমান কত, এই টোটালি যোগ করলে তোমার আসবে 75। হ্যাঁ, সামেশন y, y এর মান প্রত্যেকটা যোগ করলে তোমার আসবে কত 45। আর এখানে লিখো সামেশন xy, এগুলো সম্পূর্ণ সমষ্টি মান যোগ করলে তোমার আসবে 865। এটাও সামেশন x স্কয়ার, সামেশন x স্কয়ারের টোটালি যোগ করলে তোমার আসবে কত 1375। সামেশন y স্কয়ার, y সামেশন স্কয়ার সূত্র হবে 557। ওকে, দ্যাটস শিক্ষার্থীবৃন্দ, টেবিলটা করছি, তোমরা টেবিলটা বুঝতে পারছো। এখন আমরা কোএফিসিয়েন্ট কোন মান প্রয়োগ করে আমরা সলিউশন করব। তো সেখানে আমি এখানে আসি যে কোএফিসিয়েন্ট কোরিলেশন সূত্র আমরা আরতে লিখলাম। আমরা সকলেই জানি কোএফিসিয়েন্ট কোরিলেশন সূত্রটা হচ্ছে কি কি মান হচ্ছে, যেমন এই যে সামেশন xy মাইনাস সামেশন x সামেশন y। ঠিক আছে? সামেশন y এন্ড তারপর সূত্র নিচেটা আসো, এখানে আমরা লিখলাম সূত্র হচ্ছে এটা সামেশন ধরলাম, সামেশন x স্কয়ার মাইনাস ব্র্যাকেট সামেশন x হোল স্কয়ার n। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তারপর এখানে একটু খেয়াল করে দেখো, সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার n। ঠিক আছে? পাঁচ এই মানগুলো আমরা প্রয়োগ করে দিই। এটাকে বলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র, দেখতে পাচ্ছ। এবার সূত্রগুলো আমরা প্রয়োগ করে দিই শিক্ষার্থীবৃন্দ। এবার সামেশন xy, তো সামেশন xy মানে 865, তো 865 তুলে দিলাম, মাইনাস মাইনাস সামেশন x সামেশন y। তো এখানে সামেশন x এর মান 75, সামেশন y এর মান 45। তো সামেশন x এর মান 75 ইনটু কত 45, আর n মানে কত, না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মান, আমরা 5 দিব, n এর মান 5। তারপর এমন রুট ওভার আছে, আমরা রুট ওভার রাখলাম। তো সেকেন্ড ব্র্যাকেট রাখলাম সামেশন x স্কয়ার, সামেশন x স্কয়ার মানে 1375, 1375 লিখলাম, মাইনাস তারপর ব্র্যাকেট দিলাম সামেশন x, সামেশন x এর মান 75 স্কয়ার আর এর মানে কত 5। ওকে শিক্ষার্থীবৃন্দ? তারপর এখানে খেয়াল করো, আরেকটা দিলাম সামেশন y, সামেশন y এর মান হচ্ছে সামেশন y স্কয়ার এর মান হচ্ছে 557, তো আমরা লিখলাম 557 মাইনাস তারপর সামেশন y এর মান কত 45, এখানে 45 লিখলাম,
স্কোর দিলাম n মানে 5। তো শিক্ষার্থী কিন্তু একটু খেয়াল করে দেখো, তো এখানে এটা যা আছে 865 আমরা ঠিকই লিখলাম মাইনাস এটাকে কি করবো গুণ করবো 75 আর 45 দিয়ে গুণ দিবা, গুণ দিয়ে একটা ফলাফল, ওই ফলের যদি আমি 5 দিয়ে ভাগ দিই তো 5 দিয়ে ভাগ দিলে আমার আসছে 675। তারপর শিক্ষার্থী কিন্তু একটু খেয়াল করে দেখো, এটা কি হচ্ছে এই যে এক ব্র্যাকেট দিয়ে দিলাম 1375 যা আছে বসাইলাম। এবার এটা কি করো 75 পাওয়ার করো, 75 এর 2 পাওয়ার করে যে ফল থাকবে ওটা 5 দিয়া বাদ দিলে তোমার আসছে 1025। ঠিক আছে, তারপর এটা একই কাজ করো শিক্ষার্থী 557 ঠিকই আছে, এটারও পাওয়ার করো 45 পাওয়ার করে ওই ফলের 5 দিয়া বাদ দিলে তোমার আসছে কত 405। তা শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো 865 থেকে 675 বিয়োগ দিলে থাকতেছে আমার কত 90। তারপর শিক্ষার্থীবৃন্দ আমি এখানে রুট ওভার রাখলাম 1375 থেকে 1125 বিয়োগ দিলে আমার থাকতেছে কত 250, আর এখানে কি ছিল ইনটু মানে গুণ, আর এটা 557 থেকে 405 বিয়োগ দিলে থাকতেছে কত 152। তারপর শিক্ষার্থীবৃন্দ নিচে খেয়াল করো উপরে 190 আছে 90 ঠিকই দিলাম। এবার এটাকে কি করবা লাইনটা একটু বাড়াই করি 250 152 দিয়ে গুণ দিলে তোমার আসছে কত 38,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, একটু এখানে আসি সমান সমান উপরে 190 ঠিক আছে দেখলাম 90 এই 38,000 তুমি বর্গ করবা, বর্গ করে আসছে কত 194.9। ঠিক আছে, এই মানটা চলে আসে। এবার 190 এ 194.935 বাদ দিলে তোমার আসছে কত 0.97। তার মানে কোএফিসিয়েন্ট পুরো এসে আর মান চলে আসে 0.97। দ্যাট মিন্স শিক্ষার্থীগুলো যারা এমনি ফাইনাল স্টুডেন্ট আসো এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে সলিউশন করছি। যারা ফাইনাল স্টুডেন্ট এই অঙ্কটা 99% ইম্পর্টেন্ট, এই চারশো অঙ্ক যত আছে তোমরা ট্রাই করো, আশা করি তোমাদের একটা উপকারে আসবে। তো এটা দেখো কিভাবে করছে বাসায় প্র্যাকটিস করো। ঠিক আছে শিক্ষার্থী, তো শিক্ষার্থী কিন্তু আছে এই পর্যন্ত থাকবে মানুষ আগামী ক্লাসে এমপি ফাইনাল অ্যাডভান্স কোর্স রেকর্ড আরো নতুন নতুন কোনো টপিকস নিয়ে এই পর্যন্ত আমার ধারগুলো তোমাদের পাশে থাকবে, তোমরা আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত থাকবে।